জ্বালানি তেল কিনতে ফিলিং স্টেশনগুলোতে ভিড় করছেন যানবাহন চালকরা। দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। কোনো কোনো পাম্পে তেল শেষ হয়ে যাওয়ায় ফিরে যাচ্ছেন চালকরা। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাইমুন ইসলাম রায়হান। রায়হান, পরিস্থিতি কেমন দেখছেন এবং কোথাও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার খবর পেয়েছেন কিনা জানাবেন। বুবলি যেমনটা বলছেন, আসলে সকাল থেকেই আমরা দেখাচ্ছিলাম যে বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সারি, কিন্তু যে সকল স্টেশনে দীর্ঘ সারি রয়েছে তারপরেও কিন্তু দীর্ঘ অপেক্ষার পরে অনেকে আমরা দেখেছি তেল পেয়েছেন। এই মুহূর্তে যে ফিলিং স্টেশনটিতে আমি দাঁড়িয়ে গেছি, এটা আগারগা তালতলায় অবস্থিত। এখানে কিন্তু একটু ক্যামেরার চোখে দেখা, এখানে কিন্তু নোটিশ ঝুলছে যে তেল না থাকায়, কিন্তু পর্যাপ্ত পরিমাণ তেল না থাকে তারা সরবরাহ করতে পারছেন না। তারা আজকে দুপুরের পর থেকে তেল সরবরাহ করা সম্ভব হতে পারে বলে তারা কিন্তু একটি নোটিশ লাগিয়ে দিয়েছেন। কিন্তু এই যে বন্ধ থাকা সত্ত্বেও কিন্তু আমরা ক্যামেরার চোখে দেখাচ্ছি, এখানে কিন্তু শত শত গাড়ি কিন্তু তারা এসে ঠিক সিরিয়াল দিয়ে তারা অপেক্ষায় রয়েছে দুপুরের পর কখন নাগাদ এই যে ফিলিং স্টেশনটিকে তেল সরবরাহ করা হবে এবং কি পরবর্তীতে তারা এখান থেকে তেল নেবেন সেই অপেক্ষায় কিন্তু আমরা দেখেছি তারা দাঁড়িয়ে রয়েছেন। আমরা এই মুহূর্তে একজন মোটরসাইকেল চালকের সাথে কথা বলবো। ভাই, আপনি কয়টি ফিলিং স্টেশন ঘুরে এসেছেন এবং কি তাদের পরিস্থিতি কেমন দেখেছেন? আমি অনেক জায়গায় ঘুরছি। আমি গুলশানের ওই যে আপনার কুড়িল বিশ্ব রোড দেখছি, তারপর এয়ারপোর্টের এখানে দেখছি। এখন এখানে বিজয় সরণির একটা এখানে আছে, কিন্তু অনেক সিরিয়াল, যে আজকে সারাদিনও মনে হয় না পাবো। এখন এখানে এসে দেখি এখানেও বন্ধ, আর মনে হয় না যে আজকে আমি আর তেল নিতে পারবো। যত দোষ ইউনিসেফ, কারণ হচ্ছেন আপনার যে কোনো দেশ চালাইতে গেলে ন্যূনতম 6 মাসের জন্য অগ্রিম চিন্তা ভাবনা করে আপনি চলতে হয়। আমরা একটু শুনছিলাম এখানে যারা তেল নিতে আসছেন তারা কিন্তু দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করতেছেন। তবে অপেক্ষা করার পরও কিন্তু এখানে তেল না থাকায় তারা ফিরে যাচ্ছেন। আবার অনেকে দেখছি আমরা দাঁড়িয়ে রয়েছেন, তারা তাদের তেল যখন আসবে তারা এখান থেকে তেল নেবেন। আমরা কিছুক্ষণ আগে যে এই পেট্রোল পাম্প কর্তৃপক্ষ যারা তেল সরবরাহ করে থাকেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা কিন্তু বলছিলেন যে গতকালকে 9টার পর থেকে এই পাম্পটির এই অবস্থা। তো গতকালকে রাত 9টার পর থেকে যদি এই পাম্পটির এই অবস্থা থাকা সত্ত্বেও মানুষ কিন্তু তেল পাম্পে আসছেন এবং তারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন। তো সব মিলিয়ে যদি বলি, রাজধানীর কিছু কিছু পেট্রোল পাম্পগুলোয় তেল সরবরাহ করা হলেও কিন্তু অধিকাংশ পাম্প বন্ধ রয়েছে। তো আমরা রয়েছি রাজধানীর এর আগারগাঁয়ে। পরবর্তীতে আমরা জানতে পারবো বুবলি।